সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিনরাত পরিশ্রম করি, তাতে আমার সংসারের মঙ্গল হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা না, সরি, এখন বাজে ওই 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার, তো মেয়ে আজকেও স্কুলে যাবে না। আজকে দিনটা আর পাঠিয়ে কি করব, একটা দিন, তাই জন্য ভাবছি একবারে সোমবার থেকেই পাঠাবো। আর আজকে না বৃষ্টি হচ্ছে না, তবে ওয়েদারটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না। তো ভাবলাম আজকে সব কেচে দেব, মানে এই বালিশের কভার, চাদর, তারপরে হচ্ছে পাঁচ বালিশের কভার, এগুলো সবটাই কেচে দেব। তো সকালবেলা আর কোনো রকম কাজে হাত দিইনি, শুধুমাত্র চাটা খেয়ে আর চলে এসেছি যে বিছানাটা গোছাতে। আর আজকে মেয়েকে ডাকতে হয়নি, ও তাড়াতাড়ি উঠে পড়েছে, মানে আমি যখন উঠেছিলাম তখনই ও উঠে পড়েছে। তো উঠে পড়াশোনার নাম নেই, দেখো আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। ওকে বারণ করছি, শুনছে না। তো বলছে কী পড়বো কী পড়বো, আসলে স্কুলে যাচ্ছে না, আর যা পড়া দিয়েছে সব কমপ্লিট হয়ে গেছে, তাই ও পড়ার কিছু পাচ্ছে না। তো আমার হাতে হাতে কাজ করছে। তোকে এমনি কাজ বললে করতে চায় না, মুড অনুযায়ী কাজ করে, কখন ইচ্ছা হয় তখন করে। এক এক সময় তো বলে বলে মুখ ব্যথা হয়ে যায়, কাজই করতে চায় না, এটা কর না ওটা কর না, শুধু বলবে ভালো লাগে না। তো আজকে আমি বারণ করছি, আজকে শুনছে না, দেখো না। তো যাই হোক, এই যে চাদরগুলো কালকে রাত্রিরে গায়ে দিতে হয়েছিল, কারণ এই কয়েকটা দিন তো বৃষ্টি হচ্ছে, রাত্রিরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো চাদর গায়ে দিতে হয়। তো চাদরগুলো এখন গুছিয়ে রেখে তারপরে এই যে চাদরটা আর কি পাতা আছে এটাই তুলে দেব, দিয়ে একটা কাঁচা চাদর পাতবো। কাঁচা বলতে যেটা আর কি গায়ে দিয়েছিলাম সেটাই পাতবো, নতুন আর পাতবো না। কয়েকদিন বৃষ্টি হচ্ছিল বলে একদম ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিল কতক্ষণে বৃষ্টিটা থামবে। দেখো, বৃষ্টি হলে মাঝে সাঝে ভালো লাগে, ওয়েদারটা ঠান্ডা হয়, তবে যেভাবে বৃষ্টিটা আর কি হচ্ছিল একদম ভালো লাগছিল না। পরপর 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে একভাবে। আর আজকে কিন্তু বৃষ্টি হয়নি বলবো না, হয়েছে, সকালের দিকে একবার বৃষ্টি হয়ে গেছে। তো এখন আর কি আকাশটা একটু পরিষ্কার আছে, জানি না বেলার দিকে আর হবে কি, তবে মাঝে মাঝে একবার করে অন্ধকার করে আসছে। তো দেখি যদি চাদর কাচতে পারি তো কাচবো, নইলে কি করবো বলো তো, ওই গুছিয়ে পাট করে রেখে দেবো, কালকে যদি ওয়েদার ভালো থাকে কাচবো। আজকে এমনিতেও যেগুলো আর কি কালকে ভিজেছিল সেগুলো সব দড়িতে মিলে দিয়েছি, তারপরে আজকে যে পরা জামা প্যান্টগুলো আছে সেগুলো ধুয়েছি। দড়িতে কিন্তু মেলারও জায়গা নেই, তো ভাবছি এগুলো গোছাতে গোছাতেই আর কি ভাবছি যে যেগুলো আর কি তুলেছি সব আর কি পাট করে গুছিয়ে রেখে দেবো, কালকে আর কি কাচবো। আর চাদরের রঙটা ফোনের মধ্যে এতটা মানে ভালো লাগছে, কিন্তু চাদরের রঙটা না একবারে নষ্ট হয়ে গেছে, সাদা মতো হয়ে গেছে। তো ফোনেতেই এত লাইট লাগছে, ভালো লাগছে, মনে হচ্ছে চাদরের রঙটা বেশ ভালো। যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এই যে জানালাটা খুলে দিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর ওই যে দেখো, মনে হচ্ছে না বাইরে রোদ্দুর উঠেছে, রোদ্দুর কিন্তু একটুও নেই, মেঘলা হয়ে আছে। আর আমার এই যে উঠোনটা ভিজে হয়ে আছে, আর 3-4 দিন হয়ে গেল উঠোনটা একদম ঝাড়ু দেওয়া হচ্ছে না, মানে হয়নি, হচ্ছে না বলবো না, হয়নি। তো আজকে একদম কি বলবো, বৃষ্টিটা যেই থেমেছে তো আগে আমি উঠোনটা ঝাড়ু দিতে চলেছি বিছানাটা গুছিয়ে নিয়ে। আবার কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে, তারপরে উঠোনটা ঝাড়ু দেওয়াই হবে না। আর উঠোনের অবস্থাটা দেখতে পাচ্ছ তো, কী অবস্থা হয়ে আছে 3-4 দিন না ঝাড়ু দিয়ে। আর সামনেটা সব সময় জল ফেলা হচ্ছিলো বলে তবু সামনেটা একটু পরিষ্কার আছে, আর ওই দিকটা একদম নোংরা হয়ে আছে। তো এইগুলো সব বাইরে বার করে দেবো ঝাড়ু দিয়ে। আর উঠোনটা আজকে আর ধোবো না, এমনিতেও ভিজে ভিজে হয়ে আছে। আর ওই দিকটা একটু শুকনো আছে, এই দিকটা পুরোই ভিজে হয়ে আছে, তো এটা শুকনো হয়ে যাচ্ছে, আর ধোবো না, ধুলে আমার নিজেরই ভালো লাগে না সব সময় উঠোন ভিজে থাকলে। তো ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর ওদিকে হচ্ছে কলে জল চলে এসছে, তো কিছুটা ভরেছি, রান্নার জল ভরেছে, আর ওই যে ড্রামটা বসিয়ে রেখেছি, যতটুকু হয় হবে, তারপরে কলটা বন্ধ করে দেবো। আগে আগে বেশ পরিষ্কার জল দিত, তো সবার প্রথমে যখন কলে জল দিত না, তখন ওই প্রথমের জলটা ভালো দিত, মাঝের জলটা একদম ঘোলা গন্ধ, আবার শেষের জলটা একটু ভালো দিত। আর এখন তাই হয়ে গেছে, মাঝখানটা বেশ পরিষ্কার দিচ্ছিল, মানে যখন থেকে জল দিত ওই 8টা থেকে 9টা পর্যন্ত জল দিত, মানে পরিষ্কারই জল দিতে। এখন আবার কি করছে বলো তো, ওই যে প্রথমের দিকে জলটা হয়তো 1 বালতির মতো পরিষ্কার দেয়, তারপরে ঘোলা জল নোংরা জল বেরোয়, তারপরে আবার শেষের দিকে পরিষ্কার জল হয়। তো আমি কোনো রকমের রান্নার জলটা ভরি, তারপরে কল বন্ধ করেই রেখে দিই। মাঝে সাঝে ওই কাচাকুচি করলে তখন একটু জলটা আর কি ধরি, পাতকো থেকে জল তুলতে কষ্ট হয় বলে তখন আর কি একটু জলটা ভরা হয়, নইলে কল বন্ধ করেই রেখে দিই।
তো চল, উঠোনটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেল, এদিকে জলটা ভর্তি হয়ে গেছে, গামলার জলটা তো বালতিটাও বসিয়ে দিলাম। তো এটা দিয়ে আর কি বাসন টাসন মেজে নেবো। আর এই যে দেখো, এইগুলো আর কি সব ভিজে হয়ে আছে, তো কিছুটা তো বাইরে মিলে দিয়েছি, আর এইগুলো আছে এইগুলো আর কি বাইরে সব মিলে দেবো। আর ওই যে দেখো আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, এগুলো কিন্তু আমি বাইরে মিলে দিয়েছি, এগুলো কালকে রাত্রিরে ওই যে শ্মশানে গিয়েছিল, শ্মশান থেকে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো রাত্রির বেলায় ধুয়ে দিয়েছিল। তো আমি আর ঘরে ঢোকাইনি, মানে এখানেই শুকনো হচ্ছিলো, ছাঁচেতে আর কি শুকনো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে যে কটা জামা প্যান্ট ছিল সেগুলো বাইরে বার করে দিলাম। আর জুতোগুলো তো কালকে পরে গিয়েছিলাম, জুতোগুলোও ধুয়ে দিয়েছিলাম, তো বাইরে ছিল, এখন জল ঝরে গেছে, আবার জুতোগুলোও তুলে রাখছি, নইলে আবার ভিজে যাবে, বৃষ্টি চলে এলে ভিজে যাবে। তো তারপরে চলে এসেছি এই যে এদিকের কাজ করতে, ঘর প্ল্যানটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর মেয়ে দেখো, মেয়ের কাজকর্ম নেই, চুবড়িগুলোকে ভিজে কাপড় দিয়ে মুছছে। তো এমনি ধুয়ে নিলে হয়ে যায়, টেবিলটা মুছে নিয়েছে, এখন চুবড়িগুলোকে পরিষ্কার করছে। আমি বলছি কাজকর্ম নেই, শুধু শুধু টাইমটা কেন নষ্ট করছিস, পড়তে বস না। ওর পড়তে বসতে একদম ভালো লাগে না। আর যে কদিন স্কুল ছুটি ছিল সে কদিন তো ঠিকঠাকভাবে পড়াশোনা করেও নে, আর আমারও সময় হয় না ওর পড়াটা একটু আধটু ধরবো, ওর দিকে একটু খেয়াল রাখবো। সারাদিন কাজকর্ম পর ওই সন্ধেবেলা আর কি আধ ঘন্টা 1 ঘন্টার মতো সময় পাই রেস্ট নেওয়ার জন্যে। তাও সেই 1 ঘন্টা আধ ঘন্টা কী করি বলো তো, ওই ভিডিওর কিছুটা কাজ বাকি থাকে, সেটাই আর কি কমপ্লিট করি। দুপুরবেলা তো করি, তারপরেও কিছুটা থেকে যায়, তো সেটা আবার ওই রান্নাবান্না করার পর রাত্রিরে তারপর ওই কাজটা কমপ্লিট করি। তাই আর সময় হয় না মেয়ের পড়াশোনার দিকে খেয়াল রাখার জন্য। তবে এবার থেকে রাখতে হবে, কারণ স্কুল চালু হয়ে গেছে। আর মেয়ের রেনকোটের জন্যে তো কয়েকদিন স্কুলে যেতে পারিনি, তবে আজকে যাব একটা রেনকোট কিনতে। আজকে না রেনকোটটা কিনলে কি হবে বলো তো, যদি সোমবার থেকে আবার বৃষ্টি হয় তখন আর স্কুলে যেতে পারবে না, তাই আজকে যেতেই হবে। তো কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড বলছিল যাওয়ার জন্য, কিন্তু ওই যে বৃষ্টিটা একদমই থামছিল না, এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছিলো, আর বৃষ্টির মধ্যে বাইরে বেরোতেও পাচ্ছিলাম না। আমার হাজব্যান্ড রেনকোট পরে বেরোচ্ছিলো, কিন্তু আমার তো আর রেনকোট নেই, তো ওই ছাতা মাথায় দিয়ে যেতে গেলে না ভিজেই যাব। তাই অপেক্ষা করছিলাম কবে আর কি বৃষ্টিটা থামবে। তো আজকে আপাতত বৃষ্টি তো হচ্ছে না, মেঘলা হয়ে আছে। তো আজকেই এই ঘর দালান পরিষ্কার করে মুছে রেখে রান্নার কিছুটা তোড়জোড় করে নিয়ে তারপরে যাব। আর মেয়েকেও নিয়ে যেতে হবে, কারণ ওর মাপটা তো পাবো না, তো ওকেও নিয়ে যাব। হাজব্যান্ড কাজে গেছে, ওই 10টার দিক করে আসবে, মেয়েকে টিফিন খাইয়ে দেবো, আর আমি একটু টিফিন খাবো বলতে মুড়ি খাবো, আর কিছু খাবো না, এমনি দুটো শুকনো মুড়ি খেয়ে নেবো, আর কিছু খাবো না। তারপরে আর কি যাবো সলপে। আর আজকে কি রান্না করব বলো তো, আজকে রান্না করব ভাবছি একটু কচুর তরকারি করব। তো কিছুদিন আগে আমি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করেছিলাম, তবে আমার খেতে না ভীষণ ভালো লেগেছিল। আমি এমনিতেও কচু খুব একটা পছন্দ করি না, কচু কেন কোনো মানে যেগুলো খেলে আর কি গলা চুলকোবে সেই সব জিনিস আমি পছন্দ করি না। তো ভাতেটা আমি খেতে ভালো লাগে না বলে, তো আজকে ভাবছি ওই কচুর তরকারিই করব। তো আমার আর আমার মেয়ের ভালো লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ড একদম মানে পছন্দ করে না এরকম কচুর তরকারি। তো ও আবার কচু সেদ্ধটা খেতেই ভালোবাসে। তো আজকে আর কি কেটে রেখে যায়, এখনও পর্যন্ত জানে নে যে আমি কি রান্না করব। এই যে হাজব্যান্ডের জন্য আধখানার মতো রাঙালু কেটে নিলাম, আর আধখানা থাকবে, ওটা আর কি শনিবারে করব। তো এখন এই যে কচুগুলো ছাড়িয়ে নেব, আর যতটুকু পারবো রান্নার কাজটা একটু এগিয়ে রেখেই যাব, কারণ মানে যেতে আসতে সময় লাগবে, তারপর আবার এসে রান্না করব বাকিটা। এদিকে দেখো পেঁয়াজ কেটেছি, কাঁকরোল আলু ভাজবো, আর হচ্ছে একটু পটলই বলছে, এই যে কচু আর আলু কেটে রেখেছি, এগুলো ঝোল বানাবো, আর এই রাঙালুটা সেদ্ধ দেবো। এই হচ্ছে আজকে দুপুরের আর কি মেনু। আর মাছগুলো তো সকালবেলায় বার করে রেখেছি, যাতে আর কি রান্না করার সময় নর্মাল হয়ে যায়। তারপরে এই যে চলে এসছে, ভেবেছিলাম তো মুড়ি খাবো, কিন্তু হাজব্যান্ড ফোন করে বলল যে পরোটা নিয়ে যাবে, তো তাই জন্য আবার পরোটা নিয়ে বসলাম। তো সবাই মিলে আর কি একসঙ্গে টিফিন করবো। আমার হাজব্যান্ড তো এমনিতেও সকালবেলা টিফিন করে না, তো আজকে দোকান থেকে খাবার এনেছে বলে তাই জন্যে বসছে আর কি খেতে। আর আমার মেয়ে কিন্তু সকালবেলা পুজো করে নিয়েছে, তাই জন্য আমিও টিফিনটা করে নিলাম। ভেবেছিলাম দুজনে হালকা পাতলা একটু টিফিন করে নেব, তোমাদের তো সকালে বললাম, কিন্তু হাজব্যান্ড যখন নিয়ে চলে এসছে তখন আর কি করা যায় বলো, তখন এগুলোই খেতে হলো। আর এদিকে দেখো মাছটা যেহেতু সকালবেলা বার করে রেখেছিলাম, তো মাছটা না একদম নর্মাল হয়ে গেছে, তো একটু আর বরফ নেই। তো মাছগুলো আবার বার করে নুন হলুদ মাখিয়ে রেখে যাব।
কারণ মানে সঙ্গে সঙ্গে নুন মাখিয়ে ভাজলে না ভেতরে নুন ঢোকে না, একদম ভালো লাগে না, তাই জন্য নুনটা মাখিয়ে রেখেই যাব। রান্নাঘরে রান্না বসাতে গিয়ে দেখছি তেল নেই, তো ভাবছি এখন হাতে কিছুটা সময় আছে, তো সেই সময়টার মধ্যে আর কি কাঁকরোল আলু ভাজাটা করে নেব, তাহলে একটু রান্নাটা এগিয়ে থাকবে। আর এসে আর কি কচু আলুর তরকারিটা বসাবো। তেলটা তো ফ্রিজের মধ্যে রাখি, আর ফ্রিজ থেকে বার করে ঢেলে দিই, আবার কড়াই দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তেলটা গরম হওয়া পর্যন্ত। আর এই যে দেখো আমি এখন চলে এসেছি বাজার থেকে, এসে এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে মাছ ভাজছি। তো কাঁকরোল আলুটা তো আর যাওয়ার সময় ভেজে গিয়েছিলাম, আর এখন এই যে বাকি রান্নাটা শেষ করব। তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আর কি কিনলাম না কিনলাম মানে কি রেনকোট কিনলাম সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এদিকে রান্নাটা কিছুটা এগিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আর আগের দিন যে কচুর তরকারিটা করেছিলাম অনেকটা আলু দিয়ে ফেলেছিলাম, তো সেই আলুগুলো আমাকেই বসে বসে খেতে হয়েছিল আর কি, তাই আজকে একদম বেশি আলু দিইনি, একটা আলু দিয়েছি। তো লম্বা লম্বা করে কেটে একটার মতো আলু দিয়েছি, আর বাকিগুলো সব কচু। তো কচুগুলো আমার হাজব্যান্ড আর মেয়ে খাবে, আর আলুগুলো আমি খাবো। আমি তো কচুটা খুব একটা পছন্দ করি না, তবে এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো একদিন করেছিলাম বলে আবারও আজকে করছি। তো কচুটা একটু ভাজা হয়ে যেতে কচু আলুটা, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে এখন অ্যাড করব আদা রসুনের পেস্ট, তারপরে আর কি যা যা আর কি রোজকার রান্নাতে ব্যবহার করি সেগুলোই আর কি দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো দিয়ে মশলাটা একটু কষে নেব। আগের দিন কিন্তু এইভাবেই রান্না করেছিলাম, তবে আগের দিন ওই কালো জিরে ফোড়নটা দিইনি, আজকে ওই কালো জিরে ফোড়নটা আর কি অ্যাড করলাম নতুন করে। তো এরকমভাবে রান্না করলে না তরকারির স্বাদটা বেশ ভালো হয়। আমার তো এমনিতেও নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না, মায়ের হাতে রান্না খেতে বেশ ভালো লাগে। শুধু মায়ের হাতে বলবো না, মানে নতুন কারো হাতে রান্না খেতে আমার বেশ ভালো লাগে, নিজের হাতে রান্না খেয়ে খেয়ে না আর ভালো লাগে না। তো এদিকে কচুটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম, যতক্ষণ সেদ্ধ হচ্ছে হোক, তারপরে হচ্ছে এদিকের কাজ কিছুটা বাকি আছে সেগুলোই করব। আর এদিকে দেখো জলটা দিয়েই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম, এতে কিন্তু তরকারি মানে স্বাদটা একটু ভালো হয়। তো আদা রসুনটা যে যতটুকু আছে আর কি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে ডিম এনেছিলো কালকে, তো ডিমগুলো আর কালকে ফ্রিজে ঢোকানো হয়নি, তো আজকে এগুলো আর কি বাইরে থেকে ধুয়ে আনবো, ধুয়ে আর ঢুকিয়ে দেবো। আর যেই দোকান থেকে আমাদের মুদিখানা মানে জিনিস কেনা হয় সেই দোকান থেকেই আমাদের ডিমটা আনা হয়। তো আগের বারে যখন মানে 20টার মতো ডিম এনেছিলো, তার মধ্যে কিন্তু 6টা না 5টা ডিম নষ্ট হয়ে গেছিলো, মানে দোকান থেকেই হয়তো নষ্ট ডিম এনেছিলো। তো ঘরে কয়েকদিন রাখার পর যখন একটা একটা করে রান্না করব বলে বার করাচ্ছি, তখন দেখছি প্রতিটা ডিমই পচা। আর এই যে দেখো এই রেনকোটটা কিনলাম, তো প্যান্ট সমেত নয়, এমনি আর কি লম্বা যে রেনকোটগুলো হয় সেগুলোই। আর ওই যে ডিমগুলোর কথা বলছিলাম, তো মা তখন বাড়িতে ছিল, আমাদের বাড়িতে প্রায় কয়েকটা ডিম আমার মানে পচা ছিল, তাই ওই দোকান থেকে আর ডিম আনা হয়নি। আমাদের ডিম মানে যখন লাগে তখনই আমাদের ঘরের সামনের দোকান থেকে ডিম এনে রাখি। আর হাজবেন্ড যদি পারে অন্য দোকান থেকে এনে দেবে বলেছে, আপাতত ওই কটাই আছে। আর এদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে। চলো এবার গ্যাসের জায়গাটা পরিষ্কার করে মুছতে হবে, তার আগেই কয়েকটা বাসন আছে এগুলো পাতকতলায় রেখে আসবো, এসে তারপরে গ্যাসটা আর কি ভালো করে পরিষ্কার করে মুছে নেব। রান্নার পর প্রতিদিন মানে এইভাবে না ঘষে মেজে গ্যাস পরিষ্কার করলে আমার একদমই ভালো লাগে না। তোমরা তো দেখেছো আমি কিভাবে গ্যাসটা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। রান্নাঘর পরিষ্কার থাকলেই তবে মানে মনে শান্তি লাগে। তো আমার প্রতিদিনকার কাজ এটা আর কি, রান্না করার পর গ্যাসটা একদম ঘষে মেজে চকচকে করে তোলার, তারপরে হচ্ছে বাকি কাজকর্ম। তো এখনও চান টান কিছু হয়নি, আজকে যেহেতু মেয়ে পুজো করে নিয়েছে, তাই ভাবলাম আর কি রান্নাবান্না করেই একবারে চানটা সারবো, নইলে কী হবে চান করে গ্যাসের কাছে গেলে না খুব গরম হয় আর ভালো লাগে না, মনে হয় চান করার পর যে আর একবার একটু গায়ে জল ঢেলে নিই, তাই একবারে আর কি চানটা করব। তো চলো গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন এই যে রান্না করার পর যে বাসনগুলো ছিল সেগুলোও মেজে নিলাম, এখন এই গামলাটার মধ্যে উপর করে দেব, তারপরে হচ্ছে যাব চান করতে।
এখন যেহেতু বর্ষাকাল, চুল ওঠার মানে এটা আরও একটু বেড়ে গেছে, এখন প্রচণ্ড পরিমাণে চুলও উঠছে। আর অনেক দিন শ্যাম্পু করা হয়নি, সেই হেনা করেছিলাম তারপর থেকে শ্যাম্পুই করা হয়নি। তো মেঘলা ওয়েদার ছিল, মানে বৃষ্টি হচ্ছিল বলে কয়েকদিন শ্যাম্পু করা হয়নি, তো চুল শুকনো করতে পারবো না। আজকে যদিও বা বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা ওয়েদারই আছে, তবে আমি আর থাকতে পারছিলাম না আর কি, তাই জন্য শ্যাম্পু করে নিলাম। নিয়ে এই যে ভালো করে শুকনো করে চুলটা মুছে নেব, নিয়ে একটু পাখার তলায় বসবো আর একটু শুলে আর কি চুলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তবে এখন আর শোবো না, এখন এই যে টাইম হয়ে গেছে, হাজব্যান্ড যদি চলে আসে একবারে খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপরে শোবো। তো চুলটা এখনও দেখছি ভিজে, মানে জল টপছে, তাই আবার গামছাটা একটু চুলের মধ্যে জড়িয়ে নিলাম, নিয়ে একটু সিঁদুর পরে নিচ্ছে। আর ওদিকে মেয়ে হচ্ছে আঁকতে বসেছে, আঁকতে না সরি খেলতে বসেছে। তো এখন পুতুল নিয়ে খেলাধুলা করছে, তারপরে খাওয়ার পর সারা দুপুরটা ওই করবে, তারপরে সময় মতো আবার পড়তে চলে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, তারপরে এই যে সন্ধেবেলা চা করতে চলে এলাম। তো সন্ধেবেলা চা না খেলে হয় না, আজকেই সন্ধেবেলা করছি। ইদানিং তো এখন বিকেলবেলা করে চাটা হয়ে যায়। হাজব্যান্ড কাজ থেকে ওই বিকেলবেলা 5:30টার সময় করে চলে আসে, তারপরে চা খাওয়া হয়ে যায়। সন্ধেবেলা আর কিছু খাওয়া হয় না। আজকে আমার হাজব্যান্ডের আর কি ইচ্ছা হয়েছে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে আর কি মুড়িটা মাখতে হবে, ওটা দিয়ে আর কি চাটা খাবে। তো তাই জন্য ওদিকে ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এখন এই যে মুড়ি বার করে নিয়েছি। আর এতটা মুড়ি বার করেছি, ভাবলাম যে মেয়ে খাবে হয়তো, তারপরে মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলল খাবো না। তো অনেকটাই মুড়ি নেওয়া হয়ে গেছে, যাই হোক এটাই আর কি একটু মেয়েকে জোর করে খাইয়ে দেবো, নইলে আমরা দুজনে এতটা মুড়ি খেতে গেলে রাত্রিবেলা আর কিছু খেতে পারবো না। তো এদিকে তারপরে চলে এসেছি, কয়েকটা জামা প্যান্ট সকালবেলা রোদ্দুরে দিয়েছিলাম, রোদ্দুর তো বেরোয়নি, মানে বাইরে মিলে দিয়েছিলাম, এগুলো আর কি শুকনো হয়ে গেছে। তো এগুলোই আর কি ভাঁজ করে নিচ্ছে। আর মানে কি বলবো, ঘরের মধ্যে শুকনো হলে জামা প্যান্ট তো ঠিকঠাক মানে মনে হচ্ছে যেন শুকনো হয়নি, ভিজে ভিজে হয়ে আছে এমন একটা মনে হচ্ছে। কিন্তু রোদ্দুর তো উঠছে না, কি করব, কতক্ষণ আর মিলে রেখে দেবো বলো, তাও সারা দুপুরটা মেলা ছিল, বিকেলবেলা তুললাম। তো যাই হোক এখন এগুলো গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো। আর আজকে রান্নাবান্নার ছুটি আছে, কারণ হচ্ছে আজকে হাজব্যান্ডকে বলেছি বাইরে থেকে খাবার আনতে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।